আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও চেষ্টা করছি এবং এবারই আমরা শেষ লাইভে এসেছি। যদি আমরা আপনাদেরকে সাউন্ড দিতে পারি তাহলে আমরা লাইভ করব, অন্যথায় আমরা লাইভ করব না ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি। আমরা প্রথমেই আপনাদের কাছ থেকে একটু ক্লিয়ার হয়ে নিব যে আসলে সাউন্ড আপনারা কেমন শুনতে পাচ্ছেন। আমরা আমাদের সাউন্ড সিস্টেম থেকে সাউন্ড চেক করে দেখতেছি। এখানে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের দিক থেকে, অর্থাৎ আপনারা যদি ক্লিয়ার না পান তাহলে আমরা লাইভ করব না। একটু দয়া করে ২-১ ভাই কমেন্ট করবেন যে আপনারা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় ঢুকে যেতে পারি। শফিকুল ইসলাম ভাই লিখছেন যে এখন ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ, আমরা দেখি যদি সাউন্ড কন্টিনিউ করে, না হলে আসলে টেকনিক্যালি প্রবলেমটা আসলে থাকে। তো যাই হোক, এটা মেনে নিতে হয়। কিন্তু আমরা ওই পক্ষে যে মেনে নেওয়ার মানে এই না যে আপনি কষ্ট করে শুনবেন, ঝামেলা না। আমরা এখন করলাম না, পরে করব। আমরা ঠিক করে সব ঠিকঠাক হয়ে তারপরে আমরা আসবো ইনশাআল্লাহ। এনিওয়ে, তো এখন আমরা মূলত আ জি আলহামদুলিল্লাহ, প্রায় সবাই কমেন্ট করতেছেন যে আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। আমরা আরেকবার চেক করে নেই, দেখি যে কন্ডিশনটা কি। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা সাউন্ড সিস্টেমের মধ্যে যদি দেখি তাহলে আলহামদুলিল্লাহ উম আ এখান থেকে অবশ্য সাউন্ড একটু কম দেখাচ্ছে। যাই হোক, আ আপনারা যদি শুনতে পারেন তাহলে আমরা ইনশাআল্লাহ এভাবেই চালায়া যাই। আমরা আর এটাতে আমাদের দিক থেকে যা করার আমরা চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। এখন আপনারা শুনতে পাচ্ছেন কিনা? আমিও ইনশাআল্লাহ একটু জোরেই বলব। আজকে এভাবেই চলুক। তারপর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে দেখব কি করা যায়। জি। আসলে আজকে আমরা যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টি আপনারা দেখতেছেন যে শাইখে চরমোনাই বার্তা 24 কে একটি বার্তা দিয়েছেন, অর্থাৎ একটি সাক্ষাৎকার দিয়েছেন, ভিডিও সাক্ষাৎকার। সেখানে তিনি যেটা বলেছেন, অর্থাৎ বার্তা 24 যে শিরোনাম করেছে, অর্থাৎ শাইখে চরমোনাই বলেছেন, সেটা হলো যে জগা খিচুড়ি জোট করে ক্ষমতায় যেতে চাই না। এটা শাইখে চরমোনাইয়ের বক্তব্য। এইখানে এই যে ভিডিও বার্তাটা, আপনি যদি বার্তা 24 এ যান তাহলে আপনি দেখবেন সেখানে অনেক লম্বা ভিডিও বার্তা, প্রায় সম্ভবত ২৫ মিনিট এই টাইপের। যাই হোক, তো এই লম্বা ভিডিও বার্তার মধ্যে অনেকগুলো কথা তিনি বলেছেন। এখন এই কথাগুলো আপনি কিভাবে একটা বিষয়ে বা একটা কথা ধরে আপনি এর সমাধান কখনোই করতে পারবেন না। এটা ইম্পসিবল। সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এটা শুনেছি এবং এখান থেকে যেই বিষয়গুলো নিয়ে সমস্যা হয়েছে সেইটাকে এক্সপ্লেন করার জন্য মূলত চেষ্টা করছি বা করব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে মূল বিষয়টা হলো বার্তা 24 ইসলামী আন্দোলনের নায়েবে আমির তথা শাইখে চরমোনাইর সাথে সাক্ষাৎকার নিয়ে আ বিভিন্ন প্রশ্ন করেছেন। এর দ্বারা ইসলামী আন্দোলন কি করতে চায়? অর্থাৎ শাইখে চরমোনাই মূলত ইসলামী আন্দোলনের কর্মপরিধি, কর্মধারা এবং বিশেষ করে গতিপথটা কি? কিভাবে চলবে, কিভাবে হবে বা কিভাবে হয়েছিল? এই সমস্ত বিষয়গুলো উনি এই লম্বা ভিডিও বার্তায় সবটা ক্লিয়ার করে বলার চেষ্টা করেছেন বা বলেছেন। এটা যদি আপনার বার্তা 24 এ যান তাহলে টোটালি পেয়ে যাবেন। তো এখান থেকে অনেকেই ২-১ টা কথা নিয়ে ঝামেলা করতেছেন বা অনেকে বুঝতে পারেননি যে কারণে বলছেন। এখন প্রশ্ন হলো, জগা খিচুড়ি জোট করে ক্ষমতায় যেতে চাই না। এটা বলার দ্বারা অনেকেই আ ভুল বুঝতেছেন বা প্রশ্নের সৃষ্টি হয়েছে যে আ তাহলে আ উনারা কি জোট করবেন না? উনারা কি আসলে জোট চান না? বা উনারা কি জোটের বিপক্ষে বা বিরোধী? দেখুন, প্রথমত আখলাক টিভির পক্ষ থেকে আমি যেটা বলতে চাই সেটা হলো ঐক্যের ক্ষেত্রে এই যে জগা খিচুড়ি জোট করে আমরা ঐক্যে যেতে বা মানে ক্ষমতায় যেতে চাই না, এই কথাটা শাইখে চরমোনাই এখন যে মিডিয়াতে বলছেন, এটা আসলে বলার দরুন সমস্যা হতে পারে। সেই সমস্যার কারণে এটাকে ওনাদের পক্ষ থেকে এক্সপ্লেন করা দরকার ছিল। কেউ যাতে ভুল না বুঝে যে আমরা জগা খিচুড়ি মার্কা জোট চাই না কেন? এর মানে কি আমরা জামায়াতের সাথে জোট করব না? এর মানে কি আমরা খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তুল উলামা ইসলাম অর্থাৎ ইসলামী অন্যান্য দল যত আছে তাদের সাথে কি আমরা জোট করব না? ওই বিষয়গুলো ওই সময় যদি ক্লিয়ার করতেন ওনারা, অর্থাৎ সাক্ষাৎকার যিনি নিছেন তিনি যদি প্রশ্ন করতেন, শাইখে চরমোনাই যদি আরো ক্লিয়ার করতেন, তাহলে এই প্রশ্নটা হতো না। যেহেতু হয়ে গিয়েছে, সেহেতু এইটা নিয়ে এখন আমাদেরকে এটা মানে যাতে আর জলঘোলা না হয়, যাতে আর ঝামেলা না হয়, সেইজন্য আমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে আ আ বুঝতে হবে, বোঝাতে হবে, বলতে হবে। যাতে করে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দেখুন, ইসলামী আন্দোলন আসলে কি চায়? ইসলামী আন্দোলন একটা মজবুত ঐক্য চায়। এটা তারা বারবার বলেছেন এবং আমরাও এটা বিশ্বাস করি, এটাই বাস্তব। আমি মনে করি জামায়াত ইসলামীও একটা ঐক্য চায়। এটা মনে করি না শুধু। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব স্পষ্ট করে আলেম ওলামাদের মজলিসের মধ্যে তিনি আলেমদেরকে মাফ চেয়েছেন। এরপর আবার বলছেন, মানে আ হলফ করার মতো বা জবানবন্দি নেওয়ার মতো, আপনারা বলেন আমাদেরকে মাফ করছেন কিনা? এটা জামায়াতের আমির বলছেন। এখন আপনি বলেন ওই আমির সাহেবের মধ্যে, অর্থাৎ জামায়াতের আমির সাহেবের মধ্যে যদি স্বচ্ছতা না থাকতো,
মন যদি পরিষ্কার না থাকতো তাহলে তিনি এই কথাটা বলতেন না, কোনোভাবেই বলতেন না। তিনি এটা করতেন না, তিনি এমনি নর্মালি দায় সারা মানে গা সারা বলে একরকম চলে যেতেন, সেটা তিনি করেন না, তিনি বলছেন। তাহলে আমরা কি বুঝতে পারি? জামায়াত ঐক্য চায়। ইসলামী আন্দোলন বারবার যে কথাগুলো বলছেন যে আমরা মজবুত ঐক্য চাই, তো এই কথাটার তাৎপর্য অনেক বেশি, অনেক বেশি। সেটা কিভাবে দেখেন, ইসলামী আন্দোলন যেটা চায় সেটা তিনি যেটা পরিষ্কার করেছেন, আমরা এটাকে পর্যালোচনা করতে গিয়ে বা এক্সপ্লেন করতে গিয়ে আমরা আরো ক্লিয়ার করব। ইসলামী আন্দোলন চায় আদর্শের বাস্তবায়ন, যেটা শাইখে চরমনাই এই বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তিনি বলেছেন যে আমরা আদর্শের বাস্তবায়ন চাই। আমরা যে উনি বলছেন যে যেহেতু আমরা আদর্শে বাস্তবায়ন চাই, সেহেতু এমন কারোর সাথে জোট করব না বা এমন কোন লোকের সাথে, এমন কোন দলের সাথে আমরা জোট করব না যেখানে গেলে আমাদের সমস্যা হয়। উনি কিন্তু উদাহরণ দিয়ে বলেছেন যে দেখেন, দুইটা দল বা একাধিক দল যখন আপনার ক্ষমতায় মানে জোট করে, তখন অনেক সময় হয় কি, এক দলের আদর্শ আরেক দলকে গিলতে হয়, মেনে নিতে হয়, আপনার ইয়ে করতে হয় বা সাইড দিতে হয়, সুযোগ দিতে হয়, ক্ষেত্রবিশেষ নিজেদের আদর্শ বিলীনও হয়ে যায়। এখন আপনি একটা কথা খেয়াল করেন, আওয়ামী লীগ বিএনপি যদি কখনো জোট হয়, তাহলে আওয়ামী লীগের চাওয়া পাওয়া কি? তাদের দলীয় যে কার্যক্রম আছে এগুলি। বিএনপির চাওয়া পাওয়া কি? তাদের দলীয় যে নীতি নির্ধারণের সিস্টেমে যা ইয়া হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, ওইটা, এগুলি। এখন এই দুই দলের চাওয়া পাওয়ার মধ্যে যদি মনে করেন আওয়ামী লীগ যেভাবে করে ওই 14 দলের জোট করে তারপর নিজেরাই একচেটিয়া ক্ষমতা চালাইছে, যাই হোক, এইভাবে যখন যদি হয়, তখন হয় কি, 14 দলের আদর্শগুলো বিলীন হয়ে যায়। সে ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলি, তো আওয়ামী লীগ আর বিএনপির জোট যদি হয়, তাহলে আওয়ামী লীগের আদর্শ যদি বাতিল হয়ে যায়, তাতে ইসলামের কিছু আসে যায় না। ঠিক বিএনপির আদর্শ মানে আদর্শ যদি বাতিল হয়ে যায়, তাতেও ইসলামের কিছু আসে যায় না, দলের ক্ষতি হতে পারে এই দুই দলের জোট যদি হয়। ঠিক এইভাবে করে উদাহরণ হিসেবে আসেন, ইসলামী আন্দোলন যদি বিএনপির সাথে জোট করে, আর বিএনপির কাছে যদি ইসলামী আন্দোলনের আদর্শ বিকিয়ে দিতে হয় বা বিক্রি করতে হয় বা বিলীন করতে হয়, তাহলে কি হলো, ইসলাম হেরে যায়। ঠিক জামায়াত ইসলাম যদি বিএনপির সাথে জোট করে বা আওয়ামী লীগের সাথে জোট করে, আর আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করতে গিয়ে যদি তারা বড় হয়ে যায় বা তারা তাদের আদর্শ বাস্তবায়ন করে, আর কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ যদি নিচে পড়ে যায়, তাহলে তো মানে এই দল হারলো না, ক্ষেত্রবিশেষ ইসলামই হেরে গেল, অর্থাৎ ইসলামের প্রতিনিধিরা হেরে গেল, ইসলামী দলটা হেরে গেল। অতএব শাইখে চরমনাই যেটা বারবার বলতে চেয়েছেন, এ ব্যাপারে লম্বা কথা আছে, আমরা সেদিকে যেতে চাই না, শুধু সংক্ষেপে এতটুকু বলবো যাতে ওনার বক্তব্যটা সবাই বুঝতে পারেন যে আসলে উনি কি চান বা ওনারা কি চান। ওনাদের বক্তব্য হলো, এটা আগের এক সাক্ষাৎকারে উনি বলেছেন যে আমরা যার সাথে ঐক্য করব, তাকে আবার আমরা গালি দেবো কেন, তাকে আবার আমরা মানে খারাপ জানবো কেন, তাকে আমরা ভুল বুঝবো কেন, প্রশ্নই আসতে পারে না। তার মানে যার সাথে ঐক্য করব তাকে আমরা মানে বুকে স্থান দিব, তাকে তার সাথে আমরা কোলাকুলি করব, মোয়ানাকা করব, যাতে করে তার সাথে আর আমার কখনো বিরোধ সৃষ্টি না হয়। তো এটা আমরা দেখি বাংলাদেশের রাজনীতিতে যে ঐক্য হওয়ার পরে ঐক্য থাকে না, বিভিন্ন রকমের ঝামেলাই আছে। তো উনি যেটা চাচ্ছেন সেটা হলো যে মজবুত ঐক্য করার ক্ষেত্রে কোনো অবস্থাতেই আদর্শ বিলীন করা যাবে না, মানে ঐক্য করার ক্ষেত্রে কোনো অবস্থাতেই আদর্শ বিলীন করা যাবে না, এমন ঐক্য করতে হবে যাতে করে একটা মজবুত ভিত তৈরি হয় এবং আদর্শ বিলীন না হয়। এখন দেখুন, এই যে শাইখে চরমনাই যে কথাটা বলছেন, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যে জগা খিচুড়ির জোট করে ক্ষমতায় যেতে চাই না, শুধু এই কথাটুকু মানুষের মধ্যে যাওয়ার দ্বারা বা এই মেসেজটুকু মানুষের মধ্যে যাওয়ার দ্বারা যে ব্যাড ইফেক্ট হয়েছে, সেটা হলো যে মানুষ অনেকেই মনে করেন, অনেকেই বলছেন, কমেন্ট সেকশনে অনেকেই বিভিন্ন কথাবার্তা বলছেন যে ওনারা জোট চান না, সে বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন। দেখুন, আসলে উনি যেটা চান সেটা হলো যে মজবুত ঐক্য এবং আলোচনার টেবিলে। এখন এই কথাটা আমরা আখলাক টিভি থেকে বলবো, এই কথাটা, এই যে জগা খিচুড়ির জোট করে ক্ষমতায় যেতে চাই না, এই কথাটা আসলে পাবলিক প্লেসে বলার কথা না। এই কথাটা কোথায় বলার কথা জানেন? এই কথাটা বলার কথা হলো জামায়াত ইসলামের আমির, সেখানে ডক্টর শফিকুর রহমান সাহেব, এবং আপনার দক্ষিণের আমির ডক্টর আপনার শফিকুল ইসলাম মাসুদ সাহেব, এইদিকে ইসলামী আন্দোলনের আমির সাহেব, নায়েবে আমির সাহেব, ওইদিকে আপনি যদি জানতে হলে খেলাফত মজলিসের আল্লামা ইবনে শেখুল হাদিস সাহেব, আল্লামা মাহফুজুল্লাহ সাহেব, ওনারা এইভাবে করে যারাই আছেন, ইনারা সবাই যখন হাউসে বসবেন, অর্থাৎ ঐক্যের জন্য একটা মিটিং এ বসবেন, তখন এই মিটিং এর কথা তো পাবলিক প্লেসে যাওয়ার কথা না। এই মিটিং এর কথা তারা শুনবেন, তারা বলবেন। সেই ক্ষেত্রে শাইখে চরমনাই তার দাবিটা তিনি তুলে ধরবেন, যেটা এখন মিডিয়ার মাধ্যমে পাবলিক প্লেসে বলছেন। আমরা মানে আসলে ওনার কথাটা কিন্তু দোষের না, কিন্তু ওনার কথাটা এইভাবে আসাটা দোষের, এটা আমরা মনে করি মিডিয়া কর্মী হিসেবে বা মিডিয়াতে কথা বলি হিসেবে আমরা এই কথাটা বলতে পারি নির্দ্বিধায়, যে এই কথাটা এভাবে না এসে হাউসের মধ্যে যদি হতো, তাহলে কি হয়, জামায়াত বলবে, ইসলামী আন্দোলন শুনবে, ইসলামী আন্দোলন বলবে, জামায়াত শুনবে, খেলাফত আন্দোলন বলবে, খেলাফত মজলিস বলবে, ইসলামী আন্দোলন শুনবে, ইসলামী আন্দোলন বলবে, তারা শুনবে। তার মানে হাউসের মধ্যে কথা হবে, এরপরে যেটা ডিসকাস হওয়ার পরে সিদ্ধান্ত যেটা হবে, ওই সিদ্ধান্তটা পাবলিক প্লেসে যাবে। সে ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে আপনি বলতে পারেন যে দেখেন, এই যে সরকারি কত মিটিং হয়, আরে সরকারি মিটিং তো বড় ব্যাপার, ছোটখাটো মিটিংও তো অনেক কিছু যেটা হয় সেটা কিন্তু আগেই সার্কুলার হয় না।
সার্কুলার হয় কোনটা, ফাইনাল ডিসিশন যেটা হয়। আপনি মাদ্রাসার একটা মিটিং যখন করেন, তখন কি মিটিং এর আগেই সবাই বলেন যে আমরা এই করবো এই বলবো না? আপনারা কি করেন, মিটিং এর মধ্যে বিভিন্ন কথাবার্তা বলেন, বলার পরে যেটা হয় ওইটা আপনি নোটিশ বোর্ডে যায় যে আমাদের এই মিটিং এ এই কথাবার্তা হয়েছে। তো আসলে মিটিং এর কথা যদি পাবলিক প্লেসে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে মানুষ। ঠিক মিটিং এর কথা যদি ছাত্রদের মধ্যে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠান। মিটিং এর কথা যদি, রাজনৈতিক মিটিং এর কথা যদি পাবলিক প্লেসে আসে তাহলে এইভাবে দ্বন্দ্ব ছড়াইতেই থাকবে, কাটা ছড়াছড়ি বাড়তেই থাকবে। আজকে জামায়াতের কর্মীরা যে ভুল ধারণা করতেছে তাদেরকে আপনি একচেটিয়া দোষ দিতে পারবেন না। তারাও তো হ্যাঁ শাইখ চরমনাইতে বলছেন যে জগা খিচুড়ির জোট করে ক্ষমতা যেতে চাই না, তাহলে উনি যখন জোট করতেই চান না তাহলে জোট হবে কিভাবে? তো এই যে মানে একটা প্রশ্ন, এই প্রশ্নই আসতো না যদি এই মেসেজগুলো এইভাবে না যাইতো। আখলাক টিভি যেহেতু সকল দল, ইসলামী সকল দল, সকল নেতাকর্মীদেরকে নিয়ে একসাথে চলতে চায়, সকলের কথা বলতে চায়, সকলের কথা শুনতে চায়, সকলের কথা আদান প্রদান করতে চায় এবং সকলকে স্পেস দিতে চায়, সকল থেকে খেদমত নিতে চায়, দিতে চায়। অতএব আখলাক টিভি বিবেকের তাকাজায় এ কথাটা নির্দ্বিধায় বলবে যে রাজনৈতিক এই সমস্ত ভারী কথাগুলো পাবলিক প্লেসে, যে কথাগুলো দলীয় কেন্দ্রীয় নেতাদের বলার কথা, ওই কথাগুলো পাবলিক প্লেসে নরমালি চলে আসলে এটার দ্বারা কোনো অবস্থাতেই দ্বন্দ্ব কমবে না, বরং দ্বন্দ্ব বাড়বে। যেমন জামায়াত ইসলামী একটা কথা বলেছে, ডক্টর শফিকুর রহমান সাহেবের ব্যাপারে একটা কথা কিন্তু আপনার হয়েছে যে উনি বলছেন কি যে ভারত নারাজ হয় এমন কোন কাজ জামায়াত করবে না। আল্লাহ মাফ করুক, উনি কিভাবে বলছেন সেটা নিতান্তই ওনার পার্সোনাল ব্যাপার, কিন্তু এই কথাটা তো দলীয় কথা, তাই না? এই কথাটা কিন্তু যদি ঐক্যের ক্ষেত্রে আসে তখন কিন্তু দলীয় ব্যানারে বসবে, তখন ধরেন ইসলামী আন্দোলনকে বলবে ভাই আসলে ভারতের এমন কিছু ব্যাপার আছে যে আমরা এটা বাদ দিতে পারি না, বা এটা বাদ দিলে আমাদের এই লাভ এই ক্ষতি। তখন এটা জামায়াতের আমির সাহেব বললেন, ইসলামী আন্দোলন আমির সাহেব শুনলেন, অন্যান্য ইসলামী দলের নেতারাও শুনলেন, শোনার পরে সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ এটা হইতে পারে বা হইতে পারে না। তখন হইতো কি সবার ঐক্যমতের ভিত্তিতে ইসলামী বৃহত্তর ঐক্য এই সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের সাথে আমরা এই লেনদেন করব বা এই লেনদেন করব না। তখন কিন্তু আর ডক্টর শফিকুর রহমান সাহেবের দোষটা হইতো না। তো এইভাবে করে দেশের স্বার্থে, দলের স্বার্থে, সর্বোপরি ইসলামের স্বার্থে, কারণ একটা জিনিস খেয়াল করবেন, আওয়ামী লীগ বিএনপি তারা রাজনীতি করে তাদের দলের স্বার্থে, তারা কিন্তু ইসলামের স্বার্থে রাজনীতি করেন, এটা তারা ঘোষণা দিয়েই বলে। কিন্তু আপনি যারা ইসলামী দলের নেতাকর্মী হন, আপনি জামাত হন, আপনি হেফাজত হন, যেই হন না কেন, যদিও হেফাজত ইসলামী রাজনীতির দল না, কিন্তু তারপরে হেফাজতের ভূমিকা অনেক বেশি, বা হেফাজতের সাথে যারা জড়িত আছেন সেই জন্য নামটা বলা, যাই হোক। তো যারাই ইসলামী রাজনীতির সাথে জড়িত, আপনাকে আমাকে আমাদেরকে ভাবতে হবে যে না আমাদের কথাগুলো পাবলিক প্লেসে কোনটা যাবে, কোনটা গেলে কি ইফেক্ট হবে, কি হবে না হবে, মানে কি ক্রিয়া প্রতিক্রিয়া হবে, এই বিষয়গুলো জেনে শুনে বুঝে তারপরে যদি আমরা কথাবার্তাগুলো বলি, বিশেষ করে আমাদের দায়িত্বশীলরা যদি বলেন, তাহলে মাঠ পর্যায়ে আমাদেরকে এগুলো সাফার করতে হয় না, হবে না, এবং এগুলো নিয়ে তর্ক বিতর্কে সময় নষ্ট করার কোনো প্রয়োজন পড়বে না। আমরা আমাদের মেসেজটা মনে হয় আপনাদেরকে এই অল্প সময়ের মধ্যে সবটা দিতে পেরেছি, এটা হলো আমাদের খেয়াল। বাকি আপনারা বলবেন যে আসলে আমরা কতটুকু বলতে পেরেছি বা পারিনি, সেটা আপনারা বলবেন। এনিওয়ে, এখন আমরা আসলে মূলত এই যতক্ষণ সময় লাইভ হয়েছে এর মধ্যে মূলত আমরা আপনাদেরকে আমাদের যে কথাটা, অর্থাৎ শাইখে চরমনাই যেটা বলছেন যে জগা খিচুড়ি জোট করে ক্ষমতায় যেতে চাই না, এটা উনি কেন বললেন, উনি ওনার দলের যে কার্যক্রম আছে, ওনার দলের যে নীতি নির্ধারণী ব্যাপার স্যাপার আছে, ওইটা কি উনি তুলে ধরছেন। উনি চাইলে কিন্তু এই প্রশ্নকে অন্যভাবে এড়ায় যেতে পারতেন, তো এটা হলো ওনার পার্সোনাল ব্যাপার, ওনার স্বচ্ছতার কারণে উনি এটা বলেছেন। তো এই ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে যে ইসলামী আন্দোলন যে ঐক্যটা চায় ওইটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার জামাত তো এই ব্যাপারে কোনো কথাই বলেনি। এখন জামাত কথা বললে তখন বোঝা যাবে যে আসলে জামাত কোন ধরনের ঐক্য চায়, কারণ আগে যেটা হয়েছে আওয়ামী লীগের সাথে বা বিএনপির সাথে জোট জামায়াতের, ওটা রাজনৈতিক পারপাসে হয়েছে, ওটাকে আমরা সামনে টানাও আমাদের উচিত হবে না। বাকি এখন জামায়াত কি করবে, কিভাবে করবে, এটা জামায়াতকে বলতে হবে, অন্যান্য দলকেও বলতে হবে, বলে তারা সামনে আগাইলে সবচেয়ে ভালো হয়। এবং এই ক্ষেত্রে আখলাক টিভির করজোর দাবি থাকবে সকল নেতাকর্মীদের কাছে, বিশেষ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের কাছে, যে আপনারা এই কথাগুলো হাউজে আলোচনা করে সমাধান করেন, তাহলে আমরা লাভবান হব। হাউজে আলোচনার পরে যে ডিসিশনটা আসবে ওইটা আপনারা পাবলিক প্লেসে দেন, ওইটা মিডিয়াদেরকে দেন, তাহলেই বেশি লাভবান হতে পারবো আমরা ইনশাআল্লাহ। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা অনেক মানুষ 40+50 আসা যাওয়া আপ ডাউন করতেছে। যাই হোক, আপনারা যারা আছেন অনেকেই শেয়ার করেছেন, আসলে অনেকেই শেয়ার করেন না, দয়া করে একটু শেয়ার করে দিবেন, এই কথাগুলো মানুষের মধ্যে যাওয়া দরকার। অতএব আপনারা যদি সবাই শেয়ার করে দেন, তাহলে যদি বিশেষ কোনো সমস্যা না থাকে তাহলে আপনি শেয়ার করতে পারেন, দাওয়াতি কাজ। একটা শেয়ার বাটনে টিপ দিতে আর কি হয়, টুক করে মেরে দিলেন হয়ে গেল, বাস ওকে। আবার টুক করে করে আবার পানিতে ফালাইতে যায় না, তাহলে আবার মুসিবতে পড়বেন। যাই হোক, এনিওয়ে, তো এখন একটু দয়া করে কষ্ট করে সবাই শেয়ার করবেন। এখন আমরা আপনাদের একটু কমেন্ট সেকশনে যাব।
আর আমরা চাই আপনারাও কেউ যদি যুক্ত হতে চান আমাদের সাথে কথা বলতে চান তাহলে আপনারা কথা বলবেন, আমরা আপনাদের কথা নিব, অর্থাৎ আপনাদের কথাগুলোকে আমাদের মাধ্যমে আমরা জাতির সামনে তুলে ধরতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা একটু কমেন্ট করতে যাই। আর সরি, লিঙ্কটা দেওয়া হয় না, যে কারণে আপনারা যুক্ত হতে চাইলেও পারবেন না। আমরা এক্ষুনি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা কমেন্ট সেকশন থেকে লিঙ্কটার মধ্যে যুক্ত হইলেই আপনারা, কারণ অনেকেই বলেছেন যে যুক্ত হতে চান, তো আপনারা, জি, লিঙ্কটা পোস্ট হয়ে গেছে। এখন আপনারা এই লিঙ্কে যোগ দিলেই, মানে লিঙ্কে ঢুকলেই আপনারা, মানে আকলাক টিভি থেকে যে লিঙ্কটা, আকলাক টিভির পেজ থেকে যে লিঙ্কটা এই কমেন্ট সেকশনে ইয়া হয়েছে, প্রচার হয়েছে, এখানে যদি আপনি ঢুকেন তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন, আপনি কথা বলতে পারবেন। গতকালকে এক ভাই অনেকবার চেষ্টা করেছিল, আসলে সেটা আমাদের সিস্টেমেটিক দুর্বলতার কারণে আমরা সাউন্ডটা শুনতে পাই নাই, যে কারণে আমরা যুক্ত করতে পারি নাই, অর্থাৎ তার কাছ থেকে আমরা ফায়দামন্দ হতে পারিনি। যাই হোক, আপনারা যারা যুক্ত হবেন, অনেকেই অনেকগুলো কমেন্ট করেছেন, অনেক লম্বা লম্বা কমেন্টও আছে, অনেকগুলো কমেন্ট আছে। আমরা দুই একটা গুরুত্বপূর্ণ কমেন্ট পড়ি। এমডি সোহেল উনি লিখেছে যে যারা চরমোনাইকে ঐক্যের পথে বাধা মনে করে তাদের জন্য পরামর্শ, চরমোনাইকে বাদ দিয়ে আপনারা নিজেরা ঐক্য হয়ে যান। দেখুন সোহেল ভাই, যদিও আপনার কথার যুক্তি আছে, কিন্তু আমরা এই কথাগুলো এভাবে সমর্থন করি না বা বলতে চাই না, অন্তত আকলাক টিভি এভাবে বলবেন। এর কারণ কি জানেন? সকলে মিলে সামনে আগানো ছাড়া, সকলে মিলে কাঁধে কাঁধ মিলে সামনে আগানো ছাড়া কোনো রাস্তা খোলা আছে বলে অন্তত আমি মনে করি না। এই জন্য আপনাদের সকলকে আমরা বলবো যে এটা যদি অভিমানের কথা, তারপর আমরা এটা না বলে অন্যভাবে বলি যে ঠিক আছে ভাই, চলেন আমরা আবারও চেষ্টা করি বা এই কথার আমরা যাচ পড়তাল করি। শাইখে চরমনাই জীবিত আছেন, আলহামদুলিল্লাহ, শাইখে চরমনাইয়ের সাথে আমরা কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না। যে কোনো মিডিয়া, যে কোনো ভাই, যে কোনো সময় তার সাথে গিয়ে এই কথারও ব্যাখ্যা চাইতে পারেন, এটা দোষের কিছু না। অতএব এটা নিয়ে আমরা মানে ভুল বোঝাবুঝির মধ্যে না গিয়ে আমরা সমাধান কল্পে যাব। শুধু শাইখে চরমনাই না, আপনি জামাত ইসলামের কথা বলবেন, যে কোনো ইসলামী দলের কথা বলবেন, সকল নেতাকর্মীদের কথা নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা এর মধ্য থেকে ভালো দিকগুলি বের করে আনবো, যাতে করে আমরা সুন্দর একটা মজবুত ঐক্য কায়েম করতে পারি। অন্তত আমার জায়গা থেকে, আমি তো আর কোনো নেতা কর্মী না, আমি কোনো দলের সাথেও জড়িত না, তো আমি মিডিয়াতে কথা বলি, আমার কথা বলার দ্বারা যদি একটু ফায়দা হয় তো সেটা আমার জায়গা থেকে আমি করলাম। আপনি একটা মাদ্রাসার উস্তাদ, তো আপনার কথা বলার দ্বারা যদি কিছু ফায়দা হয়, ওকে আলহামদুলিল্লাহ। আপনি একজন সাধারণ জনগণ, আপনার কথা বলার দ্বারা যদি কিছু ফায়দা হয়, ওকে আলহামদুলিল্লাহ। সবার মিডিয়াতে কথা বলতে হবে এমন না, যে যেখান থেকেই পারি ঐক্যের জন্য চেষ্টা করি। আমাদের চেষ্টা যদি চলমান থাকে, আমি বিশ্বাস করি কেন্দ্রীয় নেতাকর্মীরা ঐক্যের জন্য বসতে বাধ্য হবেন। আর আমি মনে করি কেন্দ্রীয় নেতাকর্মীরা যদি বসেন তাহলেই আসলে একটা সামারি বের হবে, একটা ফলাফল বের হবে বা নির্যাস বের হবে যে আসলে ঐক্য সম্ভব কিনা। এবং তারা যখন কথা, এখন তো দূরে দূরে ভাষা, যদি কেউ কোনো নেতাকর্মীরা, যদি কোনো দলের নেতাকর্মীরা যদি ব্যক্তিগতভাবে কেউ কারোর সাথে বসে থাকেন, ওইটা তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমরা যেটা জানি সেটা হলো ভাষা। তার মানে ওনারা ওইভাবে দলীয় যে ফোরামের যে একটা ইয়া থাকে, সিস্টেম থাকে, সিদ্ধান্ত থাকে, ওই মোতাবেক বা ওইভাবে কেউ বসেন নাই। আলহামদুলিল্লাহ, আর অনেকে কমেন্ট করেছেন। ওসমান গনি ভাই, হযরত কওমি বা আহলে হক অন্য আলেমগণ জামায়াতের সম্পর্কে কিছু বলে না কেন? শুধু শাইখে চরমনাই কেন বলে সবার কাছে সমালোচনাকারী হয়ে যায়? দেখুন, এটা ইসলামী আন্দোলনের নীতি নির্ধারণের ব্যাপার। শাইখে চরমনাই কি বলবেন কি বলবেন না, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার, ওইটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে যাব না। তবে আপনার কমেন্টকে আমি সমর্থন করি। শাইখে চরমনাই, হ্যাঁ, যদিও ওই একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বিশেষ করে সাইফুল সাগর সাহেবের সাথে ফেস দ্য পিপলে তিনি পরিষ্কার করে বলেছেন যে মৌদুদি সাহেবের ব্যাপারে যে প্রশ্ন, জামায়াতের ব্যাপারে যে প্রশ্ন, এটা তো খালি আমাদের একার না। উনি বলছেন যে আমার জন্মের আগে, হ্যাঁ, কথা ঠিক, উনি বলছেন যে আমার জন্মের আগেই তো এই মতানৈক্য। তো এটা নিয়ে শুধু ওনাকে দোষ দেওয়া উচিত হবে না। আর ওনাদেরও বলার ক্ষেত্রে অবশ্যই সকলে মিলে বলাটা, এই চেষ্টা করানো উচিত। না হয় এটা কিভাবে বলবেন, এটা ওনাদের ব্যাপার, আমি ওই ব্যাপারে মন্তব্য করতে চাই না। তবে বলার দ্বারা আসলে অনেকেই নিতে পারে না বিষয়গুলো, যে কারণে এই সমস্যা হয়। আল্লাহ মাফ করুন। শফিকুল ইসলাম সাদি ভাই অনেক লম্বা কমেন্ট করেছেন। প্রিয় মোহতারাম, জামায়াতের ব্যাপারে শাইখে চরমনাই যে একটা কথা বলেছেন যে নারী নেতৃত্ব প্রসঙ্গে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছেন জামায়াত। দেখুন, অনেক লম্বা কথা। আমরা আসলে আকলাক টিভি এখন যে কাজ করতে চাই, সকলে মিলে ঐক্যের দিকে আগাইতে চাই। সেই হিসেবে বিতর্কিত যে বিষয়গুলো আছে এটার ব্যাপারে আমরা খুব একটা আগ্রহী না, কথা বলতেও চাই না। বিশেষ প্রয়োজন না হলে কোনো ব্যক্তি বা কোনো দল বা কোনো মতানৈক্য বা কোনো মতাদর্শ অথবা কোনো ইখতিলাফি মাসালা, এই সমস্ত ব্যাপারে বিশেষ কোনো ঠেকানা হইলে আমরা এই ব্যাপারে কথা বলতে চাই না। অতএব কি বলেছেন শাইখে চরমনাই, এটা তার ব্যাপার। সব ব্যাপারে আমরা জবাব দিতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ ঐক্যের ব্যাপারে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আগাইতে চাইলে অবশ্যই ছাড় দিতে হবে, ছাড় দেওয়ার বিকল্প নাই। তো সেই ক্ষেত্রে সব ব্যাপার ধরা যাবে না। আল্লাহ মাফ করুন। জাকির হোসেন ভাই লিখেছেন ঐক্যের বিষয়ে শাইখে চরমনাই যে প্রস্তাব দিয়েছে, এমনকি বলেছে যে আমরা আমাদের সমস্যা থাকলে বলেন, আমরা সংশোধন হব। আপনাদের যত সমস্যা আছে আপনারাও সংশোধন হন। এর চেয়ে সুন্দর প্রস্তাব আর কি হতে পারে? এখন জামায়াত এই প্রস্তাব গ্রহণ করলেই তো হয়।
জি আলহামদুলিল্লাহ, শাইখে চরমনাই চমৎকার বলেছেন। জামায়াত ইসলামীও আমরা আশা করি এ ব্যাপারেও বলবেন এবং জামায়াত ইসলামী ঐক্যের ব্যাপারে বলেছেন এবং জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে ঐক্যের কথা বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন জায়গায় বা পাবলিক প্লেসে লাউডলি পরিষ্কার করে বলেছেন যে না, ঐক্য দরকার, ঐক্যের বিকল্প আর নাই। আমার মনে হয় যে ইসলামী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জামায়াতের ঐক্য প্রয়াসী হওয়া উচিত এবং জামায়াতের ঐক্যের ব্যাপারে অগ্রগামী হওয়া উচিত, অগ্রণী ভূমিকা পালন করা উচিত। বলে কেন? দেখুন, এই ১৬ বছরে জামায়াত যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এটা কিন্তু অন্য কোনো দল হয় নাই। এবং একটা প্রতিষ্ঠিত দল কিভাবে তার প্রথম শ্রেণীর নেতাগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আসলে ওইটা তো বিতর্কিত ব্যাপার। মানে বিতর্কিত ব্যাপার বলতে হয় কি, ওই সমস্ত ব্যাপারে কথা বলতে গেলে আমি মনে করি অন্তত এরকম অন্তত শত শত, এক দুইটা না, শত শত, এমনকি হাজারের উপরে প্রোগ্রাম করলে তখন কিছুটা বলা যাবে যে কতটা জুলুম হয়েছে, কতটা ষড়যন্ত্র হয়েছে। তো সেই ক্ষেত্রে ওনারা যেহেতু এগুলো সাফার করছেন, ওনারা যেহেতু এগুলি এগুলি ওনারা সইছেন, অতএব ওনাদের উচিত ঐক্যের ব্যাপারে আরো বেশি ভূমিকা নিয়ে একটা মজবুত ঐক্য করেই ফেলা। আমি বলি না যে ওনারা পেছনে আছে, তাকে ওনাদের আরো বেশি আগানো উচিত, আখলাক টিভি মনে করে বাস। যাই হোক, তো শাইখ চরমনাই যা প্রস্তাব দিয়েছেন সেটা আমরা মনে করি ওনারা এটা জবাব দিবেন আমরা মনে করি। শফিকুল ইসলাম সাহেব বলেছেন যে, শফিকুল ইসলাম ভাই কমেন্ট করেছেন যে যদি বলেন কওমি এবং জামায়াত একসাথে বসে নিজেদের সমস্যা সমাধান করেনি কেন, এই কথা বললেই দেখবেন কওমিরা এগিয়ে আসবে, কিন্তু জামায়াতের পক্ষ থেকে আর কোনো সাড়া পাবেন না শতভাগ। মানে উনি এটা বলতে চান। দেখুন, জামায়াতকে ব্যক্তিগতভাবে আমি এইভাবে দোষ দিতে আমি রাজি না। আপনি কমেন্ট করছেন, আপনার কমেন্টকে সমর্থন করি। আমার বক্তব্য হলো কি, দেখেন, একটা দল একটা ব্যক্তির কথায় চলে না। যদিও দুই একটা দলের ব্যাপার আছে, যেমন বিগত ১৬ বছর তো এক ব্যক্তির কথাই চলছে, ওটার ব্যাপার ভিন্ন। নর্মালি একটা দল সাধারণত একটা ফোরামের কথায় চলে বা একটা হাউস মিটিং হয় এবং একটা বডি আছে, মানে দলের যে অনেকগুলো নেতাকর্মীরা থাকে, কেন্দ্রীয় নেতারা যারা থাকেন, আসলে নীতি নির্ধারণী যে ব্যাপার স্যাপার আছে, ওনারা আসলে সবাই মিলেই তো একটা সিদ্ধান্ত নেন। তো সেই হিসেবে দলগতভাবে জামায়াত এই সিদ্ধান্ত নিতে হয়তো একটু দেরি করতেছে, অথবা ওনারা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন সেটা ওনারা জানেন, আমরা ঠিক জানি না। বাকি এগিয়ে আসা উচিত, এটা আমি মনে করি। এই জন্য কোনো ব্যক্তিকে বা কোনো দলকে আমি ওইভাবে দোষ দিচ্ছি না, বাকি বলবো যে ঐক্যের জন্য আগানো উচিত। মোহাম্মদ ইউসুফ ভাই বলেছেন, আমার কাছে মনে হচ্ছে জামায়াত ইসলাম ঐক্য চায় কোনো ভূমিকা ছাড়া, ঐক্য চায় কোনো ভূমিকা ছাড়া, অর্থাৎ ঐক্য করবে, পরবর্তীতে মতো ঐক্য ভেঙে দিবে। যেমন না, আমরা এই মন্তব্যের মধ্যে না যাই। ওনারা কি চান, কিভাবে ঐক্য করবেন, কিভাবে ভাঙবেন, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার। আপনি আপনার মতো কমেন্ট করেছেন, আমরা ওই দিকে না যাই। আমি শুধুমাত্র এখন চাচ্ছি আমার সবটা বিলিয়ে দিই। এবং আমি অসুস্থতার মধ্যেও দেখছেন গতকালকে সকালের লাইভে, মানে লাইভ তো দূরের কথা, আমি অসুস্থ, সেখানে মানে কতবার আপনাদের সামনে হাঁচি কাছি দিতে হয়েছে, মানে কন্টিনিউ, খুব খারাপ অবস্থা হচ্ছে। এর মধ্যেও আমি চাচ্ছি যে আমি সবটা বিলিয়ে দিয়ে ঝাঁপায় পড়েও যদি একটু ফায়দা হয়, যদি একটু ফায়দা হয়, এবং আমি যা মনে করি সেটা আমি বলি দিই, অর্থাৎ আমি যা বিশ্বাস করি সেটা আমি পাবলিক প্লেসে বলে দিই। এটা মুসলমানের চরিত্র মনে করি, ইসলামের চরিত্র এমন। এই জন্য অতএব আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, বিধায় আমি এই কাজটাকে, মানে এই সব কমেন্টগুলোকে আমি সমর্থন করলেও আমি বলবো না বা আমি সেটার পক্ষে যাব না। যাই হোক, এটা হলো আমার পার্সোনাল ব্যাপার। এবং আমি মনে করি সবাই যদি এভাবে আগাই, সবার ভালো গুণ নিয়ে সবাই যদি আগায়, সবার ভালো গুণ নিয়ে সবাই যদি আগাই, তাহলে আমার মনে হয় সুন্দর একটা ঐক্য হবে। আপনার অনেকগুলো মানুষ দেখতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কমেন্ট শেয়ারটা কম হয়েছে, একটু দয়া করে শেয়ার করে দিলে অন্য ভাইরাও দেখতে পারবে। দেখুন, আমাদের এই কথাগুলো কিন্তু মূলত বিশেষ করে আলেম সমাজের ভালো ফায়দা হয়। এটা আমাদের কাছে বিভিন্ন রকমের খবর আসতেছে। আপনারাও কমেন্ট সেকশনে দেখবেন এবং আপনার আশেপাশের মানুষদেরকে নিয়ে বসে যদি টাকলা টিভি সম্পর্কে মতামত জিজ্ঞাসা করেন, তাহলে আমি মনে করি আপনারা ভালোই পাবেন। তার মানে আমাদের খেদমতটা কিন্তু আম পর্যায়ে, সেই হিসেবে আমাদের মিডিয়া ছোট, তাই আপনাদের সহযোগিতা কাম্য। লাইক, কমেন্ট, শেয়ার, বিশেষ করে সমর্থন দেওয়ার যে বিষয়টা এবং দেখা, আমাদের কথাগুলো বোঝা, মন্তব্য করা, এই বিষয়ে আপনাদের আমরা সহযোগিতা চাচ্ছি। আমরা শেয়ার করার জন্য লিংক দিয়েছিলাম, লিংকটা গিয়েছে কিনা আমি ঠিক জানি না। যদি কেউ শেয়ার করতে, আমাদের সাথে যদি ইয়ে করতে চান, অনুষ্ঠান যোগ দিতে চান, তাহলে কমেন্ট করবেন আমাদেরকে, আমরা আপনাকে লিংক দিব। আর লিংক সম্ভবত গিয়েছে, কিন্তু শো হচ্ছে কিনা আমি ঠিক জানি না। আপনারা কমেন্টে দেখতে পারবেন লিংক, আকলাক টিভি লিংক পেস্ট করেছে, এখনো লিংক গিয়েছে। আপনারা লিংকে যুক্ত হলেই আমাদের সাথে কথা বলতে পারবেন। আর আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আগাইতে চাই এবং আকলাক টিভি সম্পূর্ণ নিরপেক্ষভাবে, ইখতিলাফি মাসালার ব্যাপারে আকলাক টিভি আর আপাতত কোনো কথা বলছে না এবং বলবেও না। এগুলো ইফতা বিভাগ দেখবে। ইখতিলাফি মাসালার ব্যাপারে কথা বলে ফায়দা হয় না, আরো সমস্যা বাড়ে। এই জন্য ইখতিলাফি মাসালাগুলোর ব্যাপারে আকলাক টিভি কথা বলছে না, বলবে না। তাই ইখতিলাফি মাসালা এবং মতানৈক্য এবং কারোর ব্যাপারে মানে মাইনাস পয়েন্টের যে বিষয়গুলো, এগুলো আমরা এড়িয়ে চলবো। এবং আমরা মনে করি আমাদের দর্শক শ্রোতারাও আমাদের সাথে কথা বলতে অন্তত এই ব্যাপারগুলো ওনারা খেয়াল করবেন সবাই, ইনশাআল্লাহ। আরো অনেকে অনেক কমেন্ট করেছেন, আমরা আর কমেন্টগুলো পড়তে যাচ্ছি না।
কেউ যদি লিঙ্ক পেস্ট হয়ে গেছে, এখন আমি দেখতেছি লিঙ্ক পেস্ট হয়ে গেছে। তো আপনারা যদি কেউ চান 2-1 মিনিটের মধ্যে ঢুকে পড়েন। আর যদি বিশেষ কিছু বলতে চান না ঢুকে কমেন্টে, তাহলে কমেন্টও বলে ফেলেন। আমরা একটা কমেন্ট পড়ি। মোহাম্মদ ইউসুফ ভাই কমেন্ট করেছেন যে প্রিয় হজরত, আপনার তো মনে আছে প্রিয় শাইখে চরমনায় জামায়াতকে নিয়ে বারবার আহ্বান জানিয়েছেন, কিন্তু কই জামায়াত থেকে তো একবারও শাইখে চরমনাইকে নিয়ে আহ্বান জানায় নাই। তবুও কেন শাইখে চরমনাইকে নিয়ে উস্কানিমূলক কথা বলে? দেখুন, উস্কানিমূলক কথা যারা বলে সেটা অবশ্যই মাঠ পর্যায়ে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, জামায়াতের দল থেকে কেন্দ্রীয়ভাবে বা কেন্দ্রীয় নেতারা কিন্তু কোনো মন্তব্য করেন নাই। যেহেতু জামায়াতের দল থেকে কেন্দ্রীয়ভাবে বা কেন্দ্রীয় নেতারা মন্তব্য করেন নাই, সেহেতু এটার ব্যাপারে আমরা জামায়াতকে দোষ দিব না, বরং মাঠ পর্যায়ে কর্মীদেরকে আমরা দোষ দিব বলতে আমরা তাদেরকে বলবো, ভাই এভাবে করলে তো আর সমাধান হবে না, চলেন আমরা সবাই মিলে আগাই। তো আগানের ক্ষেত্রে কার কি দোষ আছে সেটা তো কেন্দ্র দেখবে, কেন্দ্রকে দেখবে, আপনি আমি দেখলে হবে না। তো সেই জন্য একজনকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ নাই হতে পারে, কিন্তু তাই বলে আমি তার দোষ বললে, শুধু তাকে নিয়ে পড়ে থাকলে, হ্যাঁ ফান্ডামেন্টাল কোনো বিষয় থাকলে ওটার ব্যাপার ভিন্ন, নর্মালি তাকে নিয়ে পড়ে থাকলে তো আর কাজ হবে না, কাজ আগাবে না, এই আর কি। যাই হোক, আমরা আর একটু সামনে আগাই। আর অনেক ভাই কমেন্ট করেছেন। সাইদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, আমার মনে হচ্ছে ইসলামী দলগুলো যেন এক হইতে না পারে, সেক্ষেত্রে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা এ ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়া দরকার। চমৎকার বলেছেন সাইদুল ইসলাম ভাই, আপনি আমার মনের কথাগুলোর মধ্যে থেকে একটা বলছেন যে দেখেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র এই দেশকে নিয়ে কন্টিনিউ হচ্ছে এবং চলবে বলতে অনাকাঙ্ক্ষিতভাবে বললেও বলতে হয় যে হ্যাঁ চলতেছে, যেহেতু প্রক্রিয়াধীন চলতেছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রই যদি না হবে, তাহলে জামায়াত ইসলামের লোকজন তো আলেম ওলামা, ম্যাক্সিমাম আলেম না হলেও আলেম ওলামা তো আছেন, তো ওনারা এবং ইসলামী আন্দোলনের লোকজন তো আলেম ওলামা, তো ওনারা কেন্দ্র থেকে কেন্দ্র কতটুকু? আপনি নোয়াখালী টাওয়ার থেকে জামায়াতের অফিস পর্যন্ত যাইতে কতটুকু? যারা চিনেন পল্টনে, তারা এটা বলতে মানে নির্দ্বিধায় বলতে পারবেন যে 5 মিনিট সময় লাগে না। তো আর হাতে হাতে সবার মোবাইল, আর কারোর সাথে তো এমন কোনো কথা হয় নাই যে কথা বলা যাবে না, এমন কোনো বিষয়ও না। আর শরীয়তের বিধানটা কি 3 দিনের বেশি তো কথা বন্ধই রাখা যায় না কোনো গন্ডগোল হইলেও। তো সব মিলে যে বিষয় দাঁড়ায় সেটা হলো, কেন্দ্রীয় নেতারা চাইলে এইটা অনায়াসই সম্ভব। এখন কোন কারণে চান না, কোন অদৃশ্য কারণে চান না, এইটা ঠিক আমি বুঝতে পারতেছি না। তবে এই ক্ষেত্রে আমি কোনো এক দলকে বলবো না, এটা কম বেশ সব দলেরই দোষ থাকতে পারে। অতএব এটার ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। আপনি যে প্রশ্ন করেছেন সাইদুল ইসলাম ভাই, আপনার কমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, আমাদের সকলকে সতর্ক হওয়া দরকার। শফিকুল ইসলাম ভাই বলেছেন যে সবশেষে ইসলামী দলগুলোর ঐক্য চাই, যেভাবেই হোক, দেশ ও জাতির কল্যাণে। জি, আমি আমার দিক থেকে চেষ্টা করব শফিকুল ইসলাম ভাই, আমি সর্বোচ্চ চেষ্টা আমি আমার মতো করে যাচ্ছি, আপনাদের সহযোগিতা চাই। আমরা যদি ইনশাআল্লাহ মিডিয়ার মাধ্যমে একটা জাগরণ তুলতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি কেন্দ্রীয় নেতাকর্মীরা এটাকে আমলে নেবেন, আরো বেশি গুরুত্ব দিবেন, এটা আমরা মনে করি। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই, আপনি জামায়াতের কেন্দ্রীয় বড় দায়িত্বশীলদের সাথে লাইভে সাক্ষাতের ব্যবস্থা করলে ভালো হয়, ধন্যবাদ। দেখুন জাহিদুল ইসলাম ভাই, আসলে আমাদের অনেক কার্যক্রম থাকে, সবটা মিডিয়াতে বলার বিষয় না। তারপরও আপনাকে একটা কথা বলি, গতকালকে সম্ভবত গতকালকে জামায়াত ইসলামের জামায়াত ইসলামের দায়িত্বশীল মৌলানা ফখরুদ্দিন ভাই, ওনার সাথে গতকালকে আমার ব্যক্তিগত ফোনে কথা হয়েছে অনেকক্ষণ। সেখানে অর্থাৎ ঐক্যের ব্যাপারে, আলেমদের ঐক্য কিভাবে করা যায়, এই জন্য আখলাক টিভিতে একটা অনুষ্ঠান করার ব্যাপারে আমরা মুফতি লুৎফর রহমান ফরাজি হাফিজাহুল্লাহকে পেয়েছি, এবং মৌলানা ফখরুদ্দিন ভাই ওনাকেও বলা হয়েছে। উনি গতকালকে ব্যস্ত ছিলেন, গতকালকে ওনারা ফ্রি থাকলে গতকালকে রাতেই এই লাইভটা হইতো, অর্থাৎ আলেমদের ঐক্যের ব্যাপারে মুফতি লুৎফর রহমান ফরাজি এবং মৌলানা ফখরুদ্দিন ভাই, অর্থাৎ কওমীদের মধ্য থেকে মুফতি লুৎফর রহমান ফরাজি আর জামায়াত ইসলামের পক্ষ থেকে মৌলানা ফখরুদ্দিন ভাই, ওইটা কালকে হয় নাই। তো উনি গতকালকে আমাকে বলেছেন ফখরুদ্দিন ভাই যে ভাই আমি তো আজকে তো ব্যস্ত, উনি অসুস্থ, কালকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল ওনার, আর বলছেন যে আগামীকালকে রবিউল আউয়ালের ব্যাপার, ওখানে আমার 3টা প্রোগ্রাম আছে, আজকে ওনার 3টা প্রোগ্রাম। তো বলছেন যে আজকে রাতে হয়তো হইতে পারে, আর নয় হয়তো আগামী পরশুদিন হবে, মানে গতকালকে বলছেন পরশুদিন, তার মানে আগামীকালকে। আজকে আবার এই অনুষ্ঠানের পরে আমি ফখরুদ্দিন ভাইকে ফোন করব, যদি ওনাকে আমরা পাই তাহলে ফরাজি ভাইকে আমরা ক্লিয়ার করব, ফরাজি ভাই আছেন তো, এই দুইজনকে পাইলে আমি এটাই চাচ্ছি, আপনি যেটা বলছেন আমি এটাই চাচ্ছি যে আলেম ওলামাদেরকে কানেক্টিভিটি করায়া ওনাদেরকে কথা বলানো, ওনারা কথা বলুক, আমরা শুনবো এবং ওনাদের মধ্যে থেকে কথাগুলো বের হয়ে আসবে, তখনই ইনশাআল্লাহ সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা করতে পারবো বা সুন্দর একটা গন্তব্যের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে, আমি এই কথাগুলো আগে বলতাম না, মিডিয়াতে এই কথাগুলো মোটেই বলতাম না, বা দু এক সময় হয়তো বিশেষ প্রয়োজনে কোনো মিডিয়ার প্রয়োজনে বলছি, বাকি আমি ওইভাবে আগ্রহী ছিলাম না, কিন্তু এখন আমি বলবো হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করেই তো একটা পেজকে, একটা চ্যানেলকে, একটা মিডিয়াকে দাঁড় করাইতে হবে। সোশ্যাল মিডিয়াকে এইভাবেই দাঁড় করাইতে হয়, যেহেতু আমাদের ওইভাবে ডোনেশন নাই, আমরা ওইভাবে বুস্ট করতে পারি না, আমরা ওইভাবে পয়সা খরচ করতে পারি না,
তো যেহেতু আখলাক টিভি এই পর্যন্ত যতটুকু মানে আগাইছে, মাঝখানে তো মারাই গিয়েছিল বলা চলে, তো এখন আবার একটু লড়ে চড়ে বসছে। আহ, তো যাই হোক, এখানে মজার কথা আছে, ওই লুৎফর ফরাজি ভাই গতকালকে খুব চমৎকার কথা বলছেন, কয় আপনি অ্যাক্টিভ হন তাহলে দেখবেন যে মিডিয়া অ্যাক্টিভ হয়ে গেছে, মানে আখলাক টিভির কথা বলছে আর কি। তো আমি আসলে চেষ্টা করবো ইনশাল্লাহ আমার দিক থেকে, আপনাদের দিক থেকে আমরা শেয়ার কমেন্ট চাই, এবং বারবার আপনাদেরকে একটু বিরক্তি করবো যে যারাই আছেন শেয়ার করে দেন, যারাই আছেন শেয়ার করে দেন, তাহলে অন্য ভাইরা দেখতে পারবে, শুনতে পারবে। এবং আমরা এখন যে গতিতে আছি তাতে আমরা বিশ্বাস করি আপনারা আমাদের ডাটা বা আমাদের লাইভ বা আমাদের ভিডিও বার্তা বা আমাদের টেক্সট বার্তা, যে কোনো পোস্ট, আমাদের যে কোনো পোস্ট আপনি শেয়ার কমেন্ট করলে ইনশাল্লাহ আপনি বিতর্কের মধ্যে পড়বেন না। কেন বিতর্কের মধ্যে পড়বেন না? আমরা তো সবাইরে নিয়েই সামনে আগাইতে চাইতেছি। তো সবাইরে নিয়ে যেহেতু সামনে আগাইতে চাইতেছি, সেহেতু এখানে আর বিতর্কিতার কিছু নাই, কারণ আমরা কারো দোষ নিয়ে থাকবো না, আমরা কারো ঝামেলা নিয়ে থাকবো না। যদি কোনো দোষ বলতে হয় সেটা জাতির স্বার্থে, অনুষ্ঠানের স্বার্থে, আগে যেভাবে আমরা ধরতাম বলতাম ওইভাবে আমরা এখন বলছি না। অতএব আখলাক টিভি অবশ্যই আপনার কাজ করবে, আপনার কথা বলবে, জাতির কথা বলবে, ধর্মের কথা বলবে, সবার কথা বলবে। তাই আপনারা শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লম্বা সময় আপনারা আমাদেরকে দিয়েছেন। আমরা এই লম্বা সময়ের মধ্যে আমরা তো এতক্ষণ প্রায় 30 মিনিট, প্রায় আধা ঘন্টা প্লাস আমাদের লাইভ হয়ে গিয়েছে অলরেডি। তো এর মধ্যে আমরা আপনাদেরকে মনে হয় যে মৌলিক মেসেজটা দিতে পেরেছি, যে শাইখে চরমনাই যে বলেছেন যে জগা খিচুড়ি জোট করে ক্ষমতায় দিতে চাই না, এটা নির্দিষ্ট করে ইসলামী কোনো দলকে টার্গেট করে উনি বলেননি, এটা উনি বলেছেন উনি এই ভিডিও বার্তা, যেই ভিডিও বার্তা আপনাকে এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে বার্তা 24 এর আপলোড করা, ওনারাই সাক্ষাৎকার নিয়েছেন। তো ওনাদের এই ভিডিও বার্তা টোটাল যদি আপনি দেখেন, তাহলে আপনি টোটালি জানতে পারবেন যে আসলে উনি কোনো দলকে বলেননি, নির্দিষ্ট কোনো দলকে বলেননি, এমনকি ইসলামী কোনো দলের তো কোনো প্রশ্নই আসে না। উনি আসলে ঐক্য যেটা চাচ্ছেন সেটার একটা মজবুত ভিত চাচ্ছেন, যাতে করে ইসলামী আদর্শ, ইসলামী প্ল্যাটফর্ম বা ইসলামের কোনো ক্ষতি না হয়, এমন একটা মজবুত ঐক্য উনি চাচ্ছেন। এটাই হলো মৌলিক সামারি বলা চলে। এছাড়া আপনি লম্বা ভাবে শুনলে 20-25 মিনিটের একটা সাক্ষাৎকার একটা একটা কেন্দ্রীয় নেতার বা নায়েবে আমিরের অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে, দলের অনেকগুলো কথা ওখানে ছিল। অতএব সমস্ত কথাগুলো শুনলেই আপনি নির্দ্বিধায় বিষয়গুলো বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখন এক হয়ে চলার এবং ঐক্যের পথে, ঐক্যের পক্ষে যত কাজ প্রয়োজন আমাদের মধ্য থেকে যতটুকু হয়, আল্লাহ পাক তার কুদরতি ফয়সালার মাধ্যমে আমাদের থেকে এই কাজগুলি আল্লাহ পাক করায় নিক, যাতে করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সবাই মিলে চলতে পারি, ইসলাম কায়েম করতে পারি, ইসলামের কথা আমরা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বার্তায় অথবা পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।